দেশের বাইরে আওয়ামী লীগের অফিস পরিচালনা করা এবং বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারি নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানা। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো ইট উইল বি লুক ইনটু। এদিকে ভারতের কলকাতায় পতিত আওয়ামী লীগ অফিস নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি নির্বাচনী বুথে নজরদারি রাখতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।